নমস্কার শ্রোতা বন্ধুরা, অলৌকিক ঘটনার প্ল্যাটফর্ম চ্যানেলে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আশা করি সবাই খুব ভালো ও সুস্থ শরীরে আছো। সকলের কুশল কামনা করে শুরু করছি আজকের এই পর্বটি। আমি রমা তোমাদের সঙ্গে আছি। দুঃখই মানুষকে মহৎ করে ঈশ্বরকে কাছে এনে দেয়। জীবন যে কি সেই সম্বন্ধে বিচার বিশ্লেষণের চেতনা আসে। প্রকৃত জ্ঞান এবং আত্মচেতনার দুয়ার খুলে যায়। তখনই তিনি আসেন নানান রূপে, নানান বেশে। ঠাকুর তার ভক্তগণকে বলতেন, আপনারা এইখানে আসিবার পূর্বে সকলে এক জায়গায় ছিলেন। এইখানে আসিয়া কেহ কাহাকেও চিনিতে পারেন না। ইহা সর্বদাই মনে রাখিবেন। আগে নাম, মাঝে আপনি, এবং আমাকে দেখিতে পান আর নাই পান, আমি আপনার পিছনে আছি। নিজ কর্তব্যে অবহেলা করিতে নাই। কর্তব্যে ত্রুটি হইলে ভগবান অসন্তুষ্ট হন। কর্মও একটি যোগ, তাহাও ঈশ্বরের কর্ম। সেইখানে ফাঁকি দিয়া ঈশ্বর প্রাপ্তি হয় না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নাম প্রাণে করে, ঘুমাইলেও জীবের নাম হয়। সেই নাম জাগরণে আকৃষ্ট থাকায় নাম যে সর্বদা হইতেছে তাহা বুঝিতে না পারিয়া প্রকৃতির গুণের দ্বারা মন বুদ্ধির বৈগুণ্যতা নানা বাসনা করিয়া বন্দী হইয়া পড়ে। ভাগ্যবশেই সুখ দুঃখ জন্ম মৃত্যু এড়াইতে পারে না। অতএব ধৈর্য ধরিয়া প্রাণের নিকট থাকিবেন, তবেই নাম শুনিতে পাইবেন। এইরূপ এক অপূর্ব নির্দেশ দিলেন শ্রী ঠাকুর। তিনি ইহাও বলিলেন, প্রাণের সহিত সহবাস করিতে হইবে। সদানন্দময় শ্বাস প্রশ্বাসের দ্বারা অবিচ্ছেদ নাম হইতেছে। তাহার সহচরী হইয়া নামামৃত পান করিবেন। কর্তৃত্ব করিয়া যে যাহা করিয়া থাকে তাহা দক্ষযজ্ঞ বলিয়া জানিবেন। প্রাণই ঈশ্বর, তিনিই শক্তি। তিনি বলেছেন, নামকে সংকীর্তন বলে। অষ্টপ্রহরকে অষ্টকাল, অষ্টজাম, অষ্টপাশ বলিয়া জানিবেন। নামে অষ্টপাশাদি সকল মুক্ত হয়। মানুষ সকলই মানুষ, মানুষের কোনো দোষ নাই। মানুষ শব্দই জ্ঞানী বুঝায়। ভাগ্যানুসারেই প্রকৃতির গুণের বিকাশ হয়। তাহাতেই ভালো মন্দ, সৎ অসৎ উপলব্ধি হয়। অতএব অষ্টপ্রহর নাম করিতে কাপড়াদি উপকরণ কিছুই লাগে না। কেবল নামের অধীনস্থ জ্ঞান জন্মিলেই নামের সেবক হয়। নামই সত্য, নামের দাস সেই সত্যই লাভ করিয়া থাকে। নামেই উদ্ধার করে, মনেরও কোনো দরকার হয় না। মন প্রকৃতির গুণের দ্বারাই প্রকাশ হয়। মনেই শান্তি অশান্তি বোধ হয়। এর আগের ভিডিওতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত 20টা বাণী নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের পর্বে আরও কিছু অমৃতময় বাণী তোমাদের শোনাব। 21, শান্তির প্রত্যাশী ভক্তজন। নিজে শান্ত না হইলে শান্তি হয় না। যতই ভগবানের নাম করিবেন, যতই তাঁর শ্রীচরণে সর্বতোভাবে শরণ নিতে থাকিবেন, ততই দেখিবেন মন আপনা আপনি শান্ত হইয়া আসিতেছে। হৃদয়ে স্থির নিশ্চয় প্রাণ দেবতাকে পরম প্রিয় রূপে ভাবনা করিতে করিতে তন্ময়তা আসিবে। আর তখনই ইন্দ্রিয়গুলি কূর্মের মতো আপনা হইতে বাহ্য বিষয় হইতে ফিরিয়া আসিবে। নিজের কর্তৃত্ব বুদ্ধি একেবারে বিসর্জন করিতে পারিলেই শান্তি লাভ সম্ভব। অন্তর্মুখী হৃদয়েই পরম শান্তি। 22, ধৈর্য সম্পর্কে। ধৈর্য
মানে ধীরের ভাব। ধৈর্য ও ধর্ম উভয় একার্থবোধক, অর্থাৎ ধরে থাকা। ধৈর্য ধরিয়া নামের কাছে থাকা। ধৈর্যই ধর্ম, ধৈর্যই কর্ম, ধৈর্যই ভগবান। চিত্তকে স্থির করিবার অভ্যাসই ধৈর্য। নামের উপর নির্ভরতা না আসিলে ধৈর্য লাভ হয় না। 23 ধর্ম সম্পর্কে। ইন্দ্রিয়ের বেগ ধৈর্য ধরিতে চেষ্টা করাই ধর্ম। মায়ার ইন্দ্রজাল ছিন্ন করিয়া শুদ্ধ সত্যকে উদ্ধার করাই পরম ধর্ম। নিত্যের সেবাই ধর্ম। 24 যোগী সম্পর্কে। সুখ দুঃখাদি দ্বন্দ্বের মধ্যে যিনি নিরপেক্ষভাবে দাঁড়াইয়া থাকিতে পারেন, তিনিই প্রকৃত যোগী, তিনিই প্রকৃত সিদ্ধ। 25 যজ্ঞ সম্পর্কে। এই জগৎ হইতে উদ্ধারের জন্য প্রাণের মধ্যাবস্থাকে সর্বদা যত্ন করিয়া রাখার চেষ্টাই যজ্ঞ। 26 তপস্যা সম্পর্কে। মনের বেগ অর্থাৎ ইন্দ্রিয়ের বেগ, অর্থাৎ যাহা হইতে সুখ দুঃখ লাভ লোকসান আপন পর বোধ হয়, এদের বেগ সহ্য করার নাম তপস্যা। তপস্যা করিতে করিতে নির্মল চিত্তে ভগবানের স্ফুরণ হয়। নাম প্রতিষ্ঠা হইলে বাসনা ক্ষয় হইয়া পরম শান্তির নিকট থাকা যায়। এই অবস্থায় ভগবানের স্থান। 27 সাধনা সম্পর্কে। সাধনাই সাধনা। অদৃষ্ট বশে বা কর্মবিপাক হেতু যে সকল বাধা বিঘ্ন বা বিপদ উপস্থিত হয়, এর মধ্যে ধীরস্থির হয়ে দাঁড়িয়ে থাকাই বড় সাধনা। এই প্রকার ধৈর্যাবলম্বনের অভ্যাসের নাম যোগ। জীবের প্রাণে যখন ভগবানকে পাবার প্রবল আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং সে আবেগে জীব যা করে তাই সাধনা। 28 সংসার সম্পর্কে। সংসার মানে স্বয়ংকে সার, সত্যকে সার, সত্যনারায়ণকে সার করা। এ সংসার অর্থে সত্য উদ্ধার। 29 সন্ন্যাস সম্পর্কে। আপনি সন্ন্যাস ধর্ম নিবেন? যেখানে আকাশ বাতাস জল গাছপালা নাই, সেখানে যদি যাইতে পারেন তবে নির্জনতা পাইবেন। সংসার ছাড়িয়া থাকিতে ইচ্ছা করিয়াছেন, গাছপালা আগুন জল বায়ু প্রবঞ্চনা ছাড়িয়া এমন এক জায়গায় থাকিতে পারেন, তবে সংসার ছাড়া হয়। নচেত এক স্থান হইতে অন্য স্থানে গেলে সন্ন্যাস হয় না। কেবল নাম করিবেন, এতেই সন্ন্যাস হইবে। 30 মহোৎসব সম্পর্কে। আপনি মহোৎসব করিবেন? তবে চাল ডালের খিচুড়ি দেয়া নহে, 10 ইন্দ্রিয় 11 মন এই নিয়ে আপনি মহোৎসব করিবেন, তবেই শান্তি পাইবেন। যেখানে ভেদাভেদ থাকে সেখানে মহোৎসব হইতে পারে না। মহোৎসব তো মহামিলন, সর্ববর্ণের রূপের গন্ধের রসের মিলনোৎসব মহোৎসব। কেবল নাম করিবেন, নাম করিলেই মহোৎসব হইবে। বন্ধুরা, শ্রী শ্রী রাম ঠাকুরের এই পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব ও পরিচিত মহলে শেয়ার করে দেবে। তোমাদের সুচিন্তিত মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, পরের ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসছি তোমাদের সামনে। বাবার আশীর্বাদে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। মঙ্গলময় বাবা রাম ঠাকুর তোমাদের মঙ্গল করুন। নমস্কার।